সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পশ্চিম আকাশ যেন ঘন কালো মেঘে ছেয়ে গেছে, আর তাই ইরানকে ঘিরে তৈরি হয়েছে এক ভয়াবহ আবহ। মধ্যপ্রাচ্যের অপরাজয় শক্তি ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তেহরানের সম্ভাব্য পাল্টা আঘাতের ভয়ে সর্বোচ্চ সতর্কতা রয়েছে জর্ডান ও মার্কিন প্রশাসন। বিশেষ করে গত কয়েকদিনে পারস্য উপসাগর ও জর্ডান সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোতে সরাসরি হামলার জন্য চাপ বাড়াচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের ঘন ঘন ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠক এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। কিন্তু কেন এই মুহূর্তে ইরানকে সরাসরি আঘাত করতে চায় তেল আবিব, আর এতে ইসরায়েলের লাভই বা কি? আবার হঠাৎ করে জর্ডানই বা কেন ইরানের পক্ষে কথা বলছে? এসব খবরের বিশ্লেষণে সাজিয়েছি এবারের বিশেষ আয়োজন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানে সামান্য টোকা দিলে ছারখার হবে আমেরিকা, আগুন জ্বলবে পুরো মধ্যপ্রাচ্যে, কাঁপবে ট্রাম্পের দেশের প্রতিটি ইঞ্চি মাটি। শত্রুপক্ষের যে কোনো ভুল হিসেবের জবাব অত্যন্ত কঠোর, বিধ্বংসী ও তাৎক্ষণিকভাবে দেবে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। পাল্টা প্রতিরোধের জন্য ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ জেনারেল। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী আর হরমুজ প্রণালীর কৌশলগত দখল সব মিলিয়ে ইরান যেন এক চলমান বারুদের ভাণ্ডার। আর এই শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ নয়, আলোচনার পথ খুঁজছে ওয়াশিংটন। এমন অবস্থায় ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর ঝুঁকি যে কতটা ভয়ঙ্কর তা বুঝেই শেষ মুহূর্তে সরে দাঁড়ালো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র জর্ডান। তেহরানকে সরাসরি আশ্বাস দিয়ে জানিয়ে দিল দেশটি তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশ সীমা কিংবা 1 ইঞ্চি ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। কারণ হিসাবটা বেশ পরিষ্কার, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মানেই মুহূর্তেই ধ্বংস। এই ভয়েই আজ কৌশল বদলাচ্ছে মার্কিন মিত্ররা। প্রশ্ন একটাই, এটি কি শুধু শুরু নাকি আরো বড় পিছু হঠাৎ ইঙ্গিত? এটি ইসলামী বিপ্লবের দেশের সাথে গাদ্দারি করলে ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বাস্তবতা এবার হারে হারে টের পাচ্ছে আমেরিকার মিত্ররা। তাই তো সময় নষ্ট না করে এক ধাপ পিছু হটল জর্ডান। ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করতে দেয়া হবে না জর্ডানের মাটি কিংবা আকাশসীমা। যুদ্ধের আগুন থেকে নিজেকে সরিয়ে রাখতে সরাসরি এমন বার্তা পাঠালো তেহরান। সম্প্রতি টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথা বলেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো আঞ্চলিক সংঘাত বা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না জর্ডান। নিজের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকত্বের সুরক্ষায় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং স্পষ্ট রাজনৈতিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের হঠাৎ করে সরে আসার পেছনে কাজ করছে ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ফাতা হাইপারসনিক মিসাইল মাত্র 2 মিনিটেই আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। জর্ডান, কাতার, বাহরাইন কেউই এই পাল্লার বাইরে নয়। এই বাস্তবতায় আমেরিকা ও তার মিত্রদের মধ্যে কাঁপা কাঁপে ধরিয়ে দিয়েছে খামেনির যোদ্ধারা। কারণ হাইপারসনিক মিসাইল প্রতিরোধ করার প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানের এই শক্তিশালী সামরিক সক্ষমতার মুখে দাঁড়িয়ে মার্কিন মিত্ররা এখন হিসাব করছে, যুদ্ধের পক্ষে থাকা মানেই সরাসরি আগুনের লাইনে দাঁড়িয়ে থাকা। তাই একে একে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে তারা। জর্ডানের অবস্থান সেই প্রবণতারই স্পষ্ট উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু জর্ডানের জন্য একক সিদ্ধান্ত নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি বার্তা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে তারা নিয়ন্ত্রণ থাকবে না কোনোভাবেই, ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে, যার প্রভাব পড়বে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা পর্যন্ত।
সব মিলিয়ে স্পষ্ট, ইরানের সামরিক শক্তি আর কঠোর হুঁশিয়ারি বদলে দিচ্ছে আঞ্চলিক সমীকরণ। যুদ্ধের ময়দানে নয়, আপাতত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যস্ত সবাই। কিন্তু এই নিরাপত্তা কতদিন টিকে থাকবে সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে দীর্ঘদিন ধরে প্রভাবশালী সামরিক শক্তি ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের ভান্ডার, আধুনিক ড্রোন ব্যবস্থা এবং শক্তিশালী নৌ প্রতিরক্ষা সক্ষমতাও রয়েছে দেশটির হাতে। মিসাইলগুলোর পাল্লা মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন ঘাঁটির নাগালে, যার আঘাতে মুহূর্তেই ছারখার হবে ট্রাম্পের সাজানো ঘাঁটি। কম খরচে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম ইরানি ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলে যোগ করছে নতুন মাত্রা। ডিফেন্স এশিয়ার তথ্য বলছে ইরানের হাতে রয়েছে প্রায় ৮০,০০০ ড্রোন। সেই সাথে দৈনিক প্রায় তারা আরো ৮,০০০ ড্রোন মিসাইল উৎপাদন করছে। সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো আঞ্চলিক সংঘাতে বড় প্রভাব ফেলতে পারে ইরানের এই হাইপারসোনিক মিসাইল, সেই সক্ষমতা রয়েছে ইরানের হাতে। ভৌগোলিক দিক থেকেও ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ৩৭% বেশি জ্বালানি পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, যার উপর রয়েছে ইরানের সরাসরি প্রভাব। আর এই হরমুজ প্রণালী ইরান যদি দখল করে রাখে, কোনো জ্বালানির ট্রেন যদি এই দিক দিয়ে চলাচল করতে না দেয়, তাহলে কিন্তু এই বিশ্ব জ্বালানিতে ভয়াবহ প্রভাব ফেলবে। এ কারণে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ধারণাকে অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইরানে রয়েছে শক্তিশালী আঞ্চলিক প্রভাব। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বিস্তৃত নেটওয়ার্ক রেজিস্ট্যান্স এক্সিস নামে পরিচিত। এমন প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরান এখন কেবলই প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং দ্রুত ও আক্রমণাত্মক কৌশলের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। মুসাফি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রে ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে ইরানের শক্তিশালী গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানে সামরিক অভিযান চালাতে মুখিয়ে রয়েছে আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি নৌবহরও রয়েছে উচ্চ সতর্কতায়। তবে ইরানের কঠোর হুঁশিয়ারির পর যুদ্ধের বদলে আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চাচ্ছে আমেরিকা। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। ৩ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে। এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তিনি। এক্সিওস জানিয়েছে, গেল মাসের শুরুতে যখন ইরানের তীব্র সরকার বিরোধী আন্দোলন চলছিল, তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এ মুহূর্তে তার হামলার তেমন কোনো ইচ্ছে নেই। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গেল মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিল, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করেছিল, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়বড়ে হবে না। কিন্তু কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। 2026 সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বাহিনী বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অর্থাৎ হামলা করার অনুরোধ জানিয়ে যাচ্ছেন, কিন্তু ট্রাম্প হামলায় সায় দেননি, বরং সব ধরনের প্রস্তুতি নিয়ে এখন ইরানের ভয়ে পিছু হটেছে। এখন আলোচনার টেবিলে ইরানের সাথে বিরোধগুলো সমাধান করতে চায়।
ইসরায়েলের এই কৌশলী চাপের পেছনে মূলত তিনটি প্রধান কারণ কাজ করছে, যার প্রথমটি হলো অস্তিত্বের সংকট ও পারমাণবিক সক্ষমতা। ইসরায়েলের দীর্ঘদিনের দাবি, ইরান অত্যন্ত গোপনে সামরিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মতে আলোচনার টেবিলে ইরান কেবল সময় ক্ষেপণ করে চলেছে, আর তাই ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলার আগে আগে তাদের সেই সক্ষমতা ধ্বংস করতে চায় ইসরায়েল, আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বারবার অনুরোধ করে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল খুব ভালোভাবেই জানে ডোনাল্ড ট্রাম্প কূটনীতির চেয়ে সামরিক শক্তি প্রদর্শনে বেশি বিশ্বাসী। তারা এই সুযোগে ইরানের শাসন ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে চায়, যাতে আগামী কয়েক দশকের জন্য তেহরান আর কোনো হুমকি হয়ে না দাঁড়ায়। তবে ট্রাম্প এখনও পর্যন্ত কঠোর নীতি এবং চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথেই হাঁটতে আগ্রহী, কারণ ইরানে সরাসরি হামলা চালালে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং আমেরিকা আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকে মিস্টার ট্রাম্প যুদ্ধে জড়াতে চাইছেন না। সব মিলিয়ে শক্ত অবস্থান নিচ্ছে তেহরান ওয়াশিংটন দুপক্ষই। তবে যে কোনো ভুল হিসাব এই অঞ্চলে বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ইরান ও আমেরিকার এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্য কোন দিকে যায় সেদিকেই নজর এখন বিশ্ববাসীর। আর তৃতীয় পক্ষ হিসেবে এখান থেকে সুবিধা নিতে চাইছে ইসরায়েল। আর ইসরায়েল কি তার নিজের সুবিধা আদায় করতে পারবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইসরায়েলের এই কৌশলী চাপের পেছনে মূলত তিনটি প্রধান কারণ রয়েছে, যার প্রথমটি হলো অস্তিত্বের সংকট ও পারমাণবিক সক্ষমতা। ইসরায়েলের দীর্ঘদিনের দাবি, ইরান অত্যন্ত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এটি অবশ্য 30 বছর ধরে একই দাবি করে আসছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মতে আলোচনার টেবিলে ইরান কেবল সময় ক্ষেপণ করছে, আর তাই ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলার আগে আগেই তাদের সেই সক্ষমতা ধ্বংস করতে মার্কিন আকাশ শক্তিকে ব্যবহার করতে চায় ইসরায়েল। দ্বিতীয়ত, হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো গোষ্ঠীগুলো ইরানের সরাসরি পৃষ্ঠপোষকতায় চলছে। ইসরায়েল মনে করে সাপের মাথায় আঘাত না করলে লেজ ছটফট করা বন্ধ করবে না, অর্থাৎ ইরানে সরাসরি হামলা চালিয়ে দেশটির সামরিক কাঠামো দুর্বল করে দিতে চায়। এসব আঞ্চলিক গোষ্ঠীর রসদ ফুরিয়ে আসবে, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থাৎ ইরানে হামলা চালালে সেটি হবে। আর 3 নম্বরটির কারণ হলো ইসরায়েল একাই ইরানে হামলা চালাতে সক্ষম হলেও তার পাল্টা প্রতিক্রিয়া সামলাতে পারবে না, কারণ গেল 2025 সালের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইসরায়েল কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, আর তাই তারা চায় আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়াক, যাতে যুদ্ধের দায়ভার এবং পাল্টা হামলার ঝুঁকি আমেরিকার উপর দিয়ে চলে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে ইসরায়েল অনেকটা কৌশলী অবলম্বন করছে। এইখানে যদি আমেরিকা এবং ইসরায়েল দুই পক্ষ মিলে ইরানে হামলা চালায়, তাহলে সেই ক্ষতি কিন্তু আমেরিকার ঘাড়ে পড়বে। অর্থাৎ এই ক্ষেত্রে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিস্টার ট্রাম্পের ঘাড়ের উপর চড়ে নিজের ফায়দা লুটতে চাইছে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।